এই হ্যালো ভাই বোন বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল, কারণ সেই ছোট্ট রুহুল ইউনিভার্সকে আপনারা আজকে 1000 জনের ফ্যামিলিতে পরিণত করছেন। আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসার কারণেই সেই ছোট্ট ইউনিভার্সটা আজকে 1000 ফ্যামিলি। তো আপনারা আমাকে যথেষ্ট সাপোর্ট করেন। যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ ভাই, আমি একটা মানুষ, অবশ্যই আমার ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আর একটা মানুষ কখনোই 10টা মানুষের কাছে ভালো হইতে পারে না। ঠিক আছে, 10টা মানুষের মধ্যে 2টা মানুষের কাছে খারাপ হবেই, এটা স্বাভাবিক। তো সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে কথা বলবো আমরা যারা পুরুষ, বিশেষ করে বেকার পুরুষ, তাদের জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কারো না কারো কাছ থেকে এই একটা ওয়ার্ড অবশ্যই শুনছেন, কি করবি। এইটা যে বেকার পুরুষ, তার জীবনের সব থেকে বড় কাটা হচ্ছে এই কথাটা, কি করবি। বয়স তো অনেক হলো, অনেক তো দেখলাম, কি করবি, তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি, কি হবি জীবনে, ঘরে বসে বসে তো সময় পার করছিস। তো ভাই, আমরা যারা বেকার, তাদের এই কথা বলার মানুষের অভাব নাই, বুঝতে পারছেন? তবে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না, শুধু এই কথা বলার জন্য অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু আপনাকে যে সাহায্য করবে এরকম মানুষ ভাই একটাও পাওয়া যায় না। তো ভাই, যারা সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়াতে আসবেন, যারা অ্যাপ্লিকেশন করছেন, হোক আমার মাধ্যমে, হোক অন্য ভাইয়ের মাধ্যমে, বা যে কোনো উপায়ে আপনি অ্যাপ্লিকেশন করছেন, তারা আর এই 2-3টা মাস একটু এই কথাটা সহ্য করেন, শুনেন। এখনো সামনে কিন্তু আরো কথা শুনতে হবে, যে অ্যাপ্লাই করছো, রাশিয়ায় কি যায় মানুষ, যুদ্ধ বেঁধে আছে, রাশিয়ায় টাকা আছে নাকি, রাশিয়াতে কত মানুষ অ্যাপ্লাই করতেছে। এই যে বাড়ির পাশে দেখলাম যে অমুকের ছেলে হচ্ছে টাকা জমা দিছিল, হয় নাই, তুমি দিছো, তুমি ঠকবা, তোমার টাকা মার যাবে, নানান কথা কিন্তু আপনার কানে ভেসে আসবে। তো নিজেকে শক্ত করেন এবং আপনি যার মাধ্যমে কাজটা করাচ্ছেন তার উপরে বিশ্বাস রাখেন, এবং সে যদি বিশ্বাসযোগ্য মানুষ হয়, সে অবশ্যই আপনার বিশ্বাসটা অর্জন করবে, আপনার বিশ্বাসটা রক্ষা করবে। আপনাদের যে যাই বলুক ভাই, আপনারা ওই বিষয়ে কান না দিয়ে এই 2-3টা মাস একটু কষ্ট করে কানে হাত দিয়ে বসে থাকেন, ঠিক আছে? আর ভাই, প্রবাস জীবনটা, বুঝতে পারছেন, দেশে যে কথা শুনতেছেন, বেকার আছেন, ঠিক আছে, এটা একটা পর্যায়ে, কিন্তু প্রবাস জীবনটা হয়, হয় আপনি স্টুডেন্ট, না হয় আপনি ওয়ার্কার, যেটাই হন না কেন, প্রবাস জীবন অবশ্যই ভাই কষ্টের জায়গা, বুঝছেন? এটা কখনোই সুখকর জায়গা না। যারা স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। অনেকেই ফোন দিয়ে মানে বারবার জিজ্ঞেস করেন যে ভাই, কবে ইনভাইটেশন আসবে, কবে অফার লেটার আসবে, আমি কবে যাইতে পারবো। তো ভাই, হাতে যে সময়গুলো আছে না, এইটা আপনি দেশে সময়টা উপভোগ করে আসেন। আপনি রাশিয়ায় আসার পরে যে উপভোগ করতে পারবেন না, বা বিদেশে আসার পরে যে উপভোগ করতে পারবেন না, তা না। তবে ভাই, উপভোগ করার সময়টা না সীমিত হয়ে যাবে। কারণ আপনি যখন একটা স্টুডেন্ট ভাই, স্টুডেন্ট অবস্থায় আপনার ক্লাস প্লাস কাজ, ফ্যামিলিকে সাপোর্ট করা, নিজের খরচা বহন করা, নিজের লেখাপড়ার খরচা বহন করা, ভাই সব মিলায় না আপনার উপরে বড় একটা প্রেশার, বড় একটা দায়িত্ব চলে আসে। তখন না চাইলেও আপনি আর এই ঘোরাফেরা করতে পারবেন না। আর ভাই, সব থেকে বড় সত্য হচ্ছে যে আপনাদের সামনে 2-2.5 মাস সময় আছে না, বা 3 মাস সময় আছে, এটা আপনাদের পার হচ্ছে না, বুঝতে পারছেন? অনেকেই বলতেছে ভাই, অপেক্ষা তো সহ্য হয় না, এই এত অপেক্ষা করতে পারতেছি না, কবে হবে, কবে যাব রাশিয়া। তো ভাই, তাদের উদ্দেশ্যে বলি,
রাশিয়ায় আসার পরে না এই যে 2 মাস 3 মাস সহ্য হচ্ছে না, অপেক্ষা করতে পারতেছেন না, মাসের পর মাস যে কখন পার হয়ে যাবে, কখন যে বছর আসবে আপনি বুঝতেও পারবেন না। ক্লাস করবেন, কাজ করবেন, রুমে এসে চোখ বন্ধ করবেন, দিন শেষ। নিজের জন্য সময় বের করতে পারবেন না ভাই। তো যাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট ভাই, এই যে সময়টা হাতে পাইতেছেন, এই সময়টা উপভোগ করেন। মানুষের কথায় কান না দিয়ে কে কি বলতেছে ওই বিষয়গুলা মাথায় না নিয়ে উপভোগ করেন। কারণ ভাই এখানে আসার পরে উপভোগ করার মতো জিনিস আছে, টাকা থাকবে, সব আছে, প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু আছে। সময়টা সীমিত হয়ে যাবে, সময় বের করতে পারবেন না ভাই। এটা আমি আজকে বলে রাখছি, ঠিক আছে? আর হয়তো এই যে কথাগুলা বললাম, অনেকেই ভাববে যে অনর্থক একটা ভিডিও বানাইছে, কি বড়বড় করছে, নিজের মন মতো কি যা আইছে তাই বলছে। এই কথাগুলা আপনি যখন রাশিয়ায় চলে আসবেন না, তখন আপনার মনে পড়বে যে রুহুল ভাই না এই কথাগুলা বলছিল। তো ভাই ভিডিও আর বেশি বড় না করি, আপনারা যে পরিমাণ ভালোবাসা দিছেন এবং সাপোর্টটা দেখাইছেন, আমি চাইবো আগামীতেও আপনারা এই পরিমাণ ভালোবাসাটা এবং সাপোর্টটা আমাকে দিবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একটা মানুষ এবং আপনারা আমার ভুলটা ধরাই দিবেন, ঠিক আছে? অনেকেই আছে যারা খারাপ মন্তব্য করে ভাই, খারাপ মন্তব্য না করে কিন্তু এটা আমাকে বলতে পারেন যে ভাই আপনার এই বিষয়টা আমার পছন্দ হয় নাই, বা এই বিষয়টা আপনি এড়ায় চলেন, এটা করেন না, তাহলে কিন্তু আমি ওইটা শুধরাইতে পারি। ভাই ভুল ধরা মানুষ অনেক থাকে, কিন্তু ভুলটা আমাকে বলতে হবে যে আমার অমুক জায়গায় ভুল, তাহলে আমি ওই ভুলটা শুধরানোর চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পাকা পাকা।